রাতে খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজ ফাইনালি ওয়ানডেটাও শুরু করেছে হেরে। মানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে খুব খারাপ সময় যাচ্ছে। আমরা আগের শোগুলোতেও কথা হয়েছে, নাবিল কাসার যখন ছিলেন তিনিও বারবার বলছিলেন যে টেস্টের প্লেয়ারদের দিয়ে টি-20 খেলানো হচ্ছে, একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, যার কারণে সময় খারাপ যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে অন্তত ওয়ানডে হওয়ার আবার একটা তো গল্প ছিল যে পাকিস্তান চাচ্ছিল যে তারা ওই যে লর্ডার হিলে ইউএসএতে যে খেলা হয়েছে টি-20 সিরিজটা তারা আরও এক্সটেন্ড করতে চাচ্ছিল, যে টি-20 খেলি, যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে। ওয়ানডেটা তারা খেলতে চাইছিল না। তবে ওয়েস্ট ইন্ডিজ চেয়েছে যে যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজ সফর, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে কিছু ম্যাচ থাকুক এবং সেটা ওয়ানডেই তারা খেলতে চেয়েছে। পাকিস্তান ফাইনালি গেছে সেখানে এবং খেলেছে। সো আমরা স্কোর কার্ড দিয়ে শুরুটা করতে চাই, যে শুরুতে মানে ম্যাচ সামারিটা কেমন ছিল রাহুল রয়? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লুইস, আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে 280 রান আসলে তারা করতে পেরেছিল। লুইস এই জায়গায় 60 রানের ইনিংস খেলেছেন, হোপ 55, চেজ 53, ভালো গুদাগেশমতি 31 রান করেছেন, ভালো শুরু পেয়েছিলেন। তবে কেউই আসলে ক্যারি করতে পারেনি। শাহিন আফ্রিদি তিনি 4টা উইকেট নিয়েছেন, নাসিম শাহ 3টা উইকেট নিয়েছেন। ফলে সেই জায়গাটা থেকে ভালো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজ করলেও ওই যে ধরনের পার স্কোর 300+ একটা স্কোর করতে হতো হয়তো বা ম্যাচ জিততে হলে, সেটা করতে পারেনি। অন্যদিকে নওয়াজ, যিনি পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচেই আসলে তাদের দলটির জয়ের নায়ক হয়ে গেছেন, 54 বল থেকে 63 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন। এছাড়া রিজওয়ান 53 এবং বাবর আজম 47 রান করেছেন। ফলে এক্সপিরিয়েন্স এবং তারুণ্যের একেবারে পুরোপুরি মিক্সচার যদি আমরা বলি, সেটাই দেখা গেছে। পাকিস্তান আসলে 5 উইকেটের ম্যাচটা জিততে পেরেছে। নওয়াজ যে অভিষেক ম্যাচে যেভাবে তিনি ব্যাটিংটা করলেন এবং যেভাবে তার দলকে ম্যাচ জেতালেন, সেটা নিশ্চয়ই একটা বড় প্লাস পয়েন্ট ছিল পাকিস্তানের জন্য। অ্যামেজিং। হাসান নওয়াজ এবং হুসেইন তালাত, এই দুজনের কথা বলতে হয়। নওয়াজের প্রথম ম্যাচ ছিল আর হুসেইন তালাতের সেকেন্ড ম্যাচ ছিল। সো ম্যাচ শেষে কমেন্টেটর অনেক মজা করছিলেন যে আসলে এখন কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে। এমন একটা ম্যাচ হয়েছে, হাসান নওয়াজকে দেওয়া হবে নাকি হোসেইন তালাতকে দেওয়া হবে। অ্যান্ড হ্যাঁ, বাবর আজম থেকে রিজওয়ান সবাই প্রশংসা করেছেন এই জুটিটার। চমৎকার, ম্যাচ কিন্তু বেরিয়ে গিয়েছিল প্রায় পাকিস্তানের হাত থেকে। সেই সময় তারা আসলে কাইন্ড অফ টি-20 স্টাইলে খেলে ম্যাচটাকে আবার নিজেদের দিকে বাগিয়ে এনেছে এবং 6 বল বাকি থাকতে 7 বল বাকি থাকতে তারা আসলে ম্যাচটা জিতে নেয়। 281 টার্গেট অর 280, টোটালটা খুব একটা যে খারাপ বলা যাবে তা না। ওয়েস্ট ইন্ডিজ কিছুটা সময় সাফার করছিল, বাট তারপরে শেষ দিকে এসে বেশ ভালো রান করতে পেরেছিল। যদিও একটা ব্যাপার ছিল পাকিস্তানের যেই ইনিংসে, সেখানে শেষের দিকে আসলে ডিউটা অনেক ফ্যাক্ট হয়ে গেছিলো, যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বল করতেও কিছুটা প্রবলেম হয়েছে এবং ব্যাটাররা সুবিধাটা পেয়েছে। হোসেন তালাত এবং হাসান নওয়াজ দুজনে যখন ম্যাচ শেষে আসলে কথা বলেছেন, তারা বলছিলেন যে আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে একজন আমরা পেসারদের অ্যাটাক করব, একজন স্পিনারদের অ্যাটাক করবো। সো আমরা প্ল্যান করেছিলাম এবং আমাদের প্ল্যানিংটাই ছিল যে একটা পার্টনারশিপ এখানে ইজ আ মাস্ট। পার্টনারশিপ করতে পারলেই আমরা ম্যাচটাকে জিততে পারবো। সো টি-20 সিরিজের মতো ওয়ানডে সিরিজটাও পাকিস্তান জিতে শুরু করলো এবং ওয়েস্ট ইন্ডিজের এখানে তার অনেক বড় একটা ব্যাপার ছিল রাহুল। হাসান নওয়াজ, যার কথা আমরা বারবার বলছি যে ডেবিউতে এত দারুণ একটা শুরু তিনি করেছেন, দলকে জিতিয়েছেন, সেই হাসান নওয়াজের ক্যাচ দুবার পড়েছে, শাই হোপের থেকে পড়েছে, ক্যাপ্টেনের থেকে পড়েছে। সো দুটো জীবন পেয়ে তিনি সেটা ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং আনফর্চুনেটলি ওয়েস্ট ইন্ডিজের এই দুটো ক্যাচ মিসটাই ম্যাচ মিসের অন্যতম বড় কারণ হয়ে গিয়েছিল। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটা থেকে সামনে আরো ম্যাচ আছে, সেই ম্যাচগুলোতে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করার চেষ্টা করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.